আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, সাজাইল কপি মোহন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা সাধারণ গণিতের অষ্টম অধ্যায়, শ্রেণী হচ্ছে নবম, বৃত্ত সংক্রান্ত বিষয় আলোচনা করব। তো বৃত্ত কি? বৃত্ত একটি সমতলের জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। অর্থাৎ বৃত্ত হচ্ছে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর যে সঞ্চারপথ তাকে বৃত্ত বলা হয়। অথবা এইভাবেও বলা যেতে পারে, নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে সকল বিন্দু যে পথ চিত্রায়িত করে তাকে বৃত্ত বলা হয়। একটা বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ আমরা চিহ্নিত করেছি। যেমন একটা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই এ বি, এ একটা বিন্দু, বি একটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত। এদের সংযোজক যে রেখাংশ এটাকে বলা হবে জ্যা। জ্যাটা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটাকে বলা হবে ব্যাস। আর এই যে বৃত্তের যে প্রত্যেকটা বিন্দু যে পথ চিত্রায়িত করছে এটা বৃত্তের দৈর্ঘ্য, এবং এই দৈর্ঘ্যটাকে বলা হবে পরিধি। এই পরিধি যত বড় হবে ব্যাস বড় হবে। পরিধি যদি ছোট হয়ে যায় তাহলে ওই বৃত্তের ব্যাসও ছোট হতে থাকবে। এবং এই পরিধিকে ব্যাস দ্বারা যদি ভাগ করি, ভাগফল আমরা কি পাবো? ধ্রুবক সংখ্যা, অর্থাৎ 3.1416 পাই। অর্থাৎ পরিধি বাই ব্যাসের অনুপাত। অর্থাৎ পৃথিবীর যদি জোড়া একটা বৃত্ত হয় আর ছোট্ট একটা যদি বৃত্ত হয় তাহলে তার পরিধিকে ব্যাস দ্বারা ভাগ করলে ভাগফল যা পাওয়া যাবে ওই বড়টারও যা পাওয়া যাবে ছোটটারও কি বলতো পরিধি ওই ব্যাস দ্বারা ভাগ করলে একই পাওয়া যাবে। অর্থাৎ এখানে ব্যাস সমান হচ্ছে কি ধ্রুবক সংখ্যাকে আমরা কি পাই দ্বারা 3.1416 দ্বারা প্রকাশ করব। আর ব্যাস হচ্ছে 2 ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2 পাই বাড়ে, পাই ইনটু হচ্ছে কি আর। অর্থাৎ পরিধি সমান হচ্ছে কি 2 পাই আর। এখানে দ্বিতীয় যে চিত্রটা, এই চিত্রটায় আমরা একটা থিওরিয়াম প্রমাণ করছি। এই থিওরিয়ামটা হচ্ছে কি যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের হচ্ছে কি দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটাকে আগে নির্দিষ্ট করলাম এবং বৃত্তস্থ কোণটা হচ্ছে কি দ্বিগুণ হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই এ বি সি একটা বৃত্ত, একই চাপ। চাপ দুই প্রকার আমরা জানি। বৃত্তের দুইটি বিন্দুর মধ্যকার পরিধির যে অংশ সেই অংশটাকে বলা হয় চাপ। এখানে চাপ দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ। এই যে উপচাপ বিসি, এই উপচাপের পর দুইটা কোণ আছে। একটা কোণ আছে বি ও সি কোণ, আর একটা কোণ আছে বি এ কি কোণ বলতো সি কোণ। এখন আমরা জানি যে কোণটা একটা কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে থাকে তাহলে সেটাকে কেন্দ্রস্থ কোণ। আর এ বি আর এসি হচ্ছে কি বলতো দুইটি জিয়া বৃত্তের এ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ বি আর এসি জিয়া এখানে হচ্ছে এদের যে মধ্যবর্তী যে কোণটা সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। আমাদের প্রমাণ করতে হবে যে এই বি ও সি কোণ সমান 2 ইনটু কি বলতো বি এ সি কোণ। মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী। এই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান হচ্ছে কি বলতো ও বি, অর্থাৎ একই বৃত্তের কি বলতো ব্যাসার্ধ। এখন আমরা জানি যে একই বৃত্তের ব্যাসার্ধই কি বলতো সর্বদাই সমান। অর্থাৎ এইটা একটা সূত্র। অতএব ও এ সমান সেই রেসপেক্টে আমরা লিখতে পারি ও এ সমান হচ্ছে কি বলতো ও বি। অর্থাৎ এই যে বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা কি বলতো সমান হবে। এই দুইটি বাহু সমান হবে। মনে করি যে এসি যে রেখাংশ সেই রেখাংশটা কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে ও এ সমান সমান ও বি একই বৃত্তের কি বলতো ব্যাসার্ধ। অর্থাৎ এই একই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব সমান। অর্থাৎ এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুইটি বাহু হচ্ছে সমান। আর একটা আমরা সূত্র জানি, যদি একটা ত্রিভুজ এইভাবে হয় যে এই একটা ত্রিভুজ, তাহলে এই এ বি সমান যদি এসি হয় তাহলে আমরা লিখতে পারি এসি বি কোণ
সমান হচ্ছে লোকেন কি এবিসি কোণ। এইটা হচ্ছে লোকেন কি সূত্র, একটি ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণ হচ্ছে লোকেন কি বলতো সমান হয়। সেই রেসপেক্টে আমরা বলতে পারি এই বি কোণ, এই এবি বাহু সমান হচ্ছে লোকেন কি, যদি এসি বাহু হয় তাহলে এই এস এ কোণ, এই বি কোণ প্লাস হচ্ছে লোকেন কি এই বি কোণ সমান হচ্ছে লোকেন কি সি কোণ। এখন কোণ লেখার নিয়মটা কি, যে কোণটা আমরা লিখবো সেই অক্ষরটা লিখবো মাঝে। যেহেতু আমাদের উদ্দেশ্য এই সি কোণটাকে লেখা, তাহলে আমরা এই এ সি বি কোণ অর্থাৎ বা বি সি এ কোণ লেখা যায়। অর্থাৎ আমরা যে কোণটাকে আমাদের উদ্দেশ্য মাঝখানে যে অক্ষরটা থাকবে সেই জায়গার কোণটাকে বোঝাবো। এখানে এ এই বি কোণ যদি আমি লিখি তাহলে লিখবো কিভাবে, এ বি হচ্ছে লোকেন সি কোণ, অর্থাৎ বি যে বিন্দুটা সেটা মাঝখানে থাকবে, দুটো বিন্দু দুই পাশে ফেলে এই ত্রিভুজ সংক্রান্ত বিষয়ের একটা অনুসিদ্ধান্ত সূত্র আছে। সেই সূত্রটা আসলে কি, ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে, যে কোনো একটা ত্রিভুজ ধরে নেই এই একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, তা এই বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বাড়ালাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটার নাম হচ্ছে লোকেন কি বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হয় কি, যে অনুসিদ্ধান্ত সূত্র থেকে, যে এই এ কোণ আর হচ্ছে লোকেন এই বি কোণ, এই দুইটা কোণ যোগ করলে যা হবে এই দুইটা কোণের যোগফলের হচ্ছে লোকেন কি হবে সমান। অর্থাৎ ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান বা যে কোনো একটার থেকে বড়। এই যে যে অনুসিদ্ধান্ত সূত্রটা, অর্থাৎ এই সূত্রটা আমরা নিয়েছি কোন সূত্র থেকে, কোন উপপাদ্য থেকে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ এইটা এইখানে দেখো যে যদি আমরা এইখানে একটা কোণ নেই তাহলে এইটা হচ্ছে লোকেন একটা সরল কোণ। এই যে বি সি ডি কোণটা একটা সরল কোণ, আমরা সরল কোণের পরিমাণ জানি 100 কত ডিগ্রি, 80 ডিগ্রি। আর এ কোণ বি কোণ আর সি কোণ যোগ করলে এখানে হচ্ছে লোকেন কি 100, বি কোণ সি কোণ যদি যোগ করি তাও আমরা কি পাবো 180 ডিগ্রি। এখন এই উভয় পক্ষ থেকে যদি আমরা এই যে সি কোণটা, এই যে সি কোণটা হয়েছে, এই সি কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পারবো, অর্থাৎ এখানে এই বড় কোণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে হচ্ছে লোকেন কি কোণটা, এখানে একটা কোণ হচ্ছে লোকেন এসি ডি কোণ আর একটা হচ্ছে লোকেন কি এসি বি কোণ। এই দুইটা কোণের পরিমাপ হচ্ছে লোকেন কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ যদি বাদ দেয় তাহলে থাকে এ কোণ আর বি কোণ সমান হচ্ছে লোকেন কোন কোণটা সমান, অর্থাৎ এই এসি ডি কোণটা। অর্থাৎ এইখান থেকে আমরা থিওরিয়ামটা প্রমাণ করছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে লোকেন 180 ডিগ্রি, হ্যাঁ, আর হচ্ছে লোকেন কি একটা সরল কোণ হচ্ছে লোকেন 80 ডিগ্রি। তা এখানে দুইটা কোণ হয়, এ কোণ আর বি কোণ, উভয় পক্ষে যদি আমরা সি কোণটা যোগ করি, যেমনটা আমরা এইভাবেটা লিখতে পারি যে এটা যদি আমরা মুছে দেই যে কিভাবে এই ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। যে ধরে নেই আমরা এইখানে এবিসি একটা ত্রিভুজ নিছি, এ বি সি ডি, তাহলে এখানে এই এসি ডি কোণ প্লাস এসি বি কোণ, এই দুইটা কোণ যোগ করলে কত হবে 180 ডিগ্রি। আর আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, যদি আমরা ওইভাবে না লিখে যদি এইভাবে লিখি যে এ বি সি কোণ প্লাস বি এ সি কোণ প্লাস হচ্ছে লোকেন কি এসি বি কোণ, তাহলে এটার পরিমাণ হচ্ছে লোকেন কত ডিগ্রি 180 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এই দুইটা কোণ একটা সরল কোণ হচ্ছে লোকেন 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে তুলনা করি এসি ডি কোণ, এই এসি ডি কোণ প্লাস এবিসি কোণ সমান বিএসি কোণ প্লাস এবিসি কোণ প্লাস এই বি কোণ, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে কোণটা, এই কোণটা উভয় পক্ষ থেকে বাদ, অর্থাৎ এখানে থাকছে এসি ডি কোণ সমান ওখানে থাকছে এ কোণ প্লাস কোণ কি বলতো বি কোণ। এইভাবে আর কি আমাদের সূত্রটা, অর্থাৎ ত্রিভুজের একটি বাহু যদি বর্ধিত করি তাহলে আমরা যে দুটো কোণ পাবো সেই দুটো কোণের নাম হচ্ছে লোকেন কি
অন্তস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের অভ্যন্তরের যে কোণটা সেই কোণটার নাম হবে কি অন্তস্থ কোণ। ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে একটা কোণ উৎপন্ন হবে, সেই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। ওর বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কি বলতো সমান। তো সেই রেসপেক্টে আমরা এখানে বলতে পারি যে এই বি ও সি কোণ, এ ও বি ত্রিভুজের একটা বাহু বর্ধিত করা হয়েছে, এই এ ও বাহুটাকে বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হলে পরা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই বি ও সি কোণ। এটা হচ্ছে এই এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ। এ ও বি ত্রিভুজের কি বলতো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা হবে বিপরীত, এই কোণের বিপরীত এ কোণ, আর এই বি কোণ, এর দুইটার যোগফলের হচ্ছে কি বলতো সমান। তো আমরা সেইভাবে লিখছি। এখন এই যেহেতু ও এ বি কোণ, ও বি এ কোণ পরিবর্তিত লেখা যায়, এইটির পরিবর্তে এই কোণ আর এই কোণ যেহেতু সমান, এই এ কোণ সমান সমান বি কোণ, অর্থাৎ এই কোণের পরিবর্তে আমরা একই লিখছি, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে টু এ ও বি কোণ। এখন ওই ও এ বাহুটাকে আমরা যদি এই সি পর্যন্ত বাড়ায় আনি তাহলে আমাদের কোণের কোনো কি বলতো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে লেখা যায় অতএব আসলে টু বি এ কি কোণ বলতো সি কোণ। তো আমরা এখানে এই ত্রিভুজটায় আমরা ছোট্ট প্রমাণটা হলেও কিন্তু এর বিস্তৃত অনেকটা বড়, সূত্রগুলো অনেক বেশি। যে ত্রিভুজের আবার আমি বলছি যে কিভাবে আমরা এখানে আমরা দুইটা সূত্র করছি, যে ত্রিভুজের বৃত্তের এই কটা লাইনের ভিতরে তিনটে সূত্র প্রয়োগ করা হয়েছে। একই বৃত্তের ব্যাসার্ধ সমান, বাহু সমান হলে পুরোটা কোণ সমান, ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির কি বলতো সমান। অর্থাৎ এইভাবে তিনটে চারটে ভাবে প্রমাণ করা যায়, আবার আমরা অন্যভাবেও প্রমাণ করতে পারি। তো এই প্রমাণটা সবচেয়ে সহজ এবং হচ্ছে কি ছোট। তাহলে এখানে আমরা একটা থিওরিক্যাল উপপাদ্য প্রমাণ করছি। উপপাদ্যটা হচ্ছে কি যে বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বা বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। বৃত্তের এটা আমাদের বিশেষ নির্বাচন, আমি সাধারণ নির্বাচনটা লিখিনি, প্রশ্নতে আছে বা মধ্যে বলে দিছি। বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা লিখি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বিপরীত ভাবেও থাকতে পারে, বৃত্তের একই চাপের পর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এইভাবে থাকতে পারে। এটা আমাদের সাধারণ আলোচনা এবং এটাকে মনে রাখা খুব জরুরি। এটি আমাদের বিশেষ আলোচনা, এটা প্রমাণ। এটা আমরা লিখতে পারি যে বিনি অর্থাৎ বিশেষ নির্বাচনটা ওটা আসলে সাধারণ নির্বাচন। প্রশ্নে আমি আবারও বোঝাই যে মনে করি এসি রেখাংশ কেন্দ্র দিয়ে যায়, এই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান হচ্ছে কি ও বি। তোমরা জানো যে বাহু সমান হলে পরাক্রম সমান, যেহেতু এই ও এ আর ও বি সমান অতএব এ কোণ আর বি কোণ কি হবে সমান হবে। আবার ত্রিভুজের এ ও বি ত্রিভুজের এই এ ও বাহুটাকে সি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। বহিস্থ কোণের নাম হচ্ছে কি বি ও সি কোণ, অর্থাৎ বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এ ও বি কোণ হচ্ছে কি বলতো বহিস্থ কোণ সমান ও এ বি কোণ, ও বি এ কোণ,
অতএব ও এ বি কোণ, যেহেতু এই কোণ আর এই কোণের সমান, অতএব এই কোণের পরিবর্তে এই কোণের মানটা বসে দিয়েছে। ওইখানে আমরা সাইড নোট দিতে পারি যে যেহেতু এই ও এ বি কোণ সমান ও বি এ কোণ, অতএব এই দুইটা কোণের পরিবর্তে এক আর এক কত হয় 2। অতএব হচ্ছে হলো কি, এই বাহুটাকে একটু বিন্দুটাকে এই পাশে লিখছি, এটা মাঝখানে, আর ও না লিখে আমরা কি পর্যন্ত লিখছি সি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।